একজন সচেতন অভিভাবকের উপরে সন্তানের উপর 11টা দায়িত্ব। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? একজন সচেতন অভিভাবকের উপরে দায়িত্ব হলো কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 11টা দায়িত্ব। এই 11টা দায়িত্বের ব্যাপারে আপনি আমার মালিক আল্লাহ, আপনি আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াত আর হাদিসের সমন্বয়ে মুফাসসিরিনে কেরাম 11টা খসড়া বের করেছেন, 11টা দায়িত্ব বের করেছেন। তন্মধ্যে 1 নাম্বার দায়িত্ব হলো সন্তান দুনিয়ার বুকে আসার পরে সচেতন বাপ মার উপর দায়িত্ব হলো ডান কানে আযান আর বাম কানে ইকামত। এটা হলো সচেতন বাপ মার দায়িত্ব। কিন্তু বর্তমান জমানায় সন্তান নরমালের তুলনায় সিজারে বেশি হয়, যার কারণে ওই হাসপাতালে আজান দেওয়ার মতো কেউ থাকে না। আর যেই বাচ্চা জন্ম হওয়ার পরে ডান কানে আজান আর বাম কানে ইকামত হয় না, ওই সন্তান প্রাপ্ত বয়স্কে উপনীত হওয়ার পরে গান বাজনা ছাড়া আর কিছু উপায় থাকবে না। কারণ জন্মের পরে যার কান দিয়ে আজানের ধ্বনি পড়ছে, ওই কান দিয়ে গানের আওয়াজ প্রবেশ করতে পারে না। কারণ যখন সন্তান ভূমিষ্ঠ হয়, আপনি যখন মধুর সুরে আজানের বাণী পৌঁছে দিবেন, ঢুকায়া দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের ধ্বনি যখন কর্ণকুহরে পৌঁছবে, ওই কান দিয়ে কোনদিন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে বুঝার পরে সে কোনদিন মোবাইলটা হাতে নিয়ে গান শুনবে না, কোনদিন টিভির সামনে বসবে না, কোনদিন সিনেমা হলের সামনে বসবে না। আর যার কানে আজান আর ইকামত হয় নাই, ওই সন্তানটা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে মোবাইল ছাড়া আর সে পথ দেখবে না। এই জন্য বাবাদেরকে অনুরোধ করে বলবো, ও বাবা, ও অভিভাবক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি একজন সচেতন বাবার উপরে দায়িত্ব হলো মধুর সুরে মৃদু ভাষায় নিম্ন আওয়াজে আপনি ডান কানে আজানের শব্দগুলো পৌঁছায় দেন, বাম কানে ইকামতের শব্দগুলো পৌঁছায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি যখন কর্ণকুহরে পৌঁছবে, খুদার কসম খেয়ে বলি, ও নরেশ্বরদী গ্রামের ভাইয়েরা, কোনদিন ওই সন্তান টিভির সামনে বসবে না। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বাপ মাকে বলবে না, ও বাবা তুমি আমাকে টাচ মোবাইল কিনে দাও, কারণ জন্মের পরে আজানের ধ্বনি প্রবেশ করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনাদের গ্রামে আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার?
মনে হইতেছে ভাবে বোঝা যাচ্ছে না। জামাই বউরে মারে, বউ কয় কেউ আমাকে রাখবা না ছাড়বা, মায়ের কাছে বুঝোস না রাখবাম না ছাড়বা। তা আপনাদের এলাকার উপস্থিতি বুঝে বোঝা যাচ্ছে না যে আপনারা খুশি। আপনারা খুশি নাকি? শোনো মুসলমান, খুশির জয়গান। শোনো মুসলমান, খুশির জয়গান। নরেশ্বরদীর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। নরেশ্বরদীর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, যাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। যাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। শোনো মুসলমান, খুশির জয়গান। নরেশ্বরদীর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। নরেশ্বরদীর এলাকাবাসী বড়ই ভাগ্যবান, যাদের দ্বারা হইল কায়েম কুরআনের বাগান। কুরআনের বাগান কায়েম হইছে ঠিকই, কিন্তু শোনার মতো লোক এখনো উপস্থিত হয় না। এই জন্য অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, বাবা এই মাহফিল আজকে হচ্ছে, আগামীকালকে আর হবে না। হবে নাকি? আওয়াজ দিয়ে বলেন হবে নাকি? না না না, হবে না। অনুরোধ করে বলি, পায়ে ধরে বলি, কাল কিয়ামতের দিন আসমানের মালিক রব্বে কারীম বান্দাকে শুধু ওসিলা তালাশ করবেন, কোন ওসিলাই বান্দাকে পার করা যায়। আওয়ামী লীগ যখন ছিল, বিএনপিকে কোন ফায়দায় কোন কায়দায় জেলে ঢুকানো যায় অবলম্বন করছে কি করে নাই? শুধু কৌশল অবলম্বন করছে, কোন কৌশলে কোন হিকমতে তাকে জেলের ভিতরে ঢুকানো যায়। আওয়ামী লীগ পলাইছে, এখন বিএনপি আসছে, বিএনপির বায়ারাও ফায়দা খুঁজতেছে, কৌশল অবলম্বন করতেছে কোন কৌশলে আওয়ামী লীগের ভাইদেরকে জেলখানার ভিতরে ঢুকানো যায়। কিন্তু আপনি আমার মালিক আল্লাহ এমন না, আওয়ামী লীগের মতো না, বিএনপির মতো না। আপনি আমার মালিকের নাম হলো রহমান, আপনি আমার মালিকের নাম হলো গফফার, আপনি আমার মালিকের নাম হলো সত্তার, আপনি আমার মালিকের নাম হলো রাজ্জাক, আপনি আমার মালিকের নাম হলো কহার, আপনি আমার মালিক আল্লাহ। আপনি আমি যখন বিপদে পড়ে যাব, আসমানের মালিক রব্বে কারীম ওসিলা তালাশ করবেন, ফেহরিস খুঁজবেন, কোন তালিকার মধ্যে আমার এই গুনাহগার বান্দার নামটা আছে। খুঁজতে 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 নরসিংদী গ্রামের এই প্রোগ্রামে আইসা আপনার নামটা আমার নামটা পাইল। আপনি আমার মালিক আল্লাহ। ডাক দিয়ে বলবে, ওই সলিমুল্লাহ, ওই কলিমুল্লাহ, তুই জাহান্নামী না, আয় আয় আয়, তোকে ওই নরসিংদীর মাহফিলের উসিলায় ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? পয়সা লাগে সুবহানাল্লাহ বলে আপনাদের এলাকায়? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সচেতন অভিভাবকের এক নাম্বার দায়িত্ব হলো, সন্তান যখন জমিনের বুকে আসবে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তখন ডান কানে আযান আর বাম কানে ইকামত দিব কি দিব না? আওয়াজ দিয়ে বলেন, দিব কি দিব না? দুই নাম্বার দায়িত্ব হলো মাথা মুন্ডানো। মাথা মুন্ডায়া যে চুলগুলো আছে,
চুলের ওজন পরিমাণ টাকা পয়সা আল্লাহর রাস্তায় সদকা করা। কয় নাম্বার দায়িত্ব গেল? কয় নাম্বার দায়িত্ব গেল? 2 নাম্বার। 3 নাম্বার দায়িত্ব হলো সুন্দর নাম রাখা। কিন্তু বর্তমান অবস্থা এমন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আপনি আমি হুজুরকে কল দিই, হুজুর কেবলমাত্র আমি ছেলে সন্তানের বাবা হলাম, কেবল আমার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, এমন একটা নাম বলেন যে নামটা আশপাশে আর কারো নাই। মানে ইংরেজিতে বলে আনকমন নাম। কি কমন নাম? আনকমন, যেটা আশপাশে আর নাই। তো হুজুর বলে যে আয়েশা, খাদিজা, ফাতেমা, সুরাইয়া, হুমায়রা, এই নাম বলার পরে হুজুর এগুলো একটু মুরব্বি মুরব্বি গ্রান আসে। কি গ্রান আসে? মুরব্বি মুরব্বি গ্রান আসে। কই একটু হুজুর আনকমন রাখা যায় না? আনকমন কি সুইটি, বিউটি, এগুলো বলে আনকমন না। রাখে কি রাখে না? আওয়াজ দেয়া বলেন, রাখে কি রাখে না? ইন্না আহাব্বা, নিশ্চয়ই সবচেয়ে প্রিয় সুন্দর নাম হলো আপনি আমার মালিক আল্লাহ। আপনি আমার ক্রিয়েটর, আপনি আমার মালিক আল্লাহ। ওই আসমানের মালিক রব্বে কারিমের কাছে সবচেয়ে প্রিয় সুন্দর নাম হলো, মহাব্বতের নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন যদি মসজিদের ইমাম সাহেব বলে যে ভাই আব্দুল্লাহ রাখেন, ভাই আব্দুর রহমান রাখেন, উত্তর দেয় হুজুর মুরব্বি মুরব্বি গ্রান আসে, নামটা আনকমন না। কথা বলেন না কেন? বলে কি বলে না? আপনাদের এলাকায় মনে বলে না? ও বলে না? হুজুর বলে নাম রাখেন জুবাইর, নাম রাখেন আবু বকর, নাম রাখেন উসমান, নাম রাখেন আলী। হুজুর এই নামগুলো বুড়া বুড়া গ্রান আসে, মুরব্বি মুরব্বি গ্রান আসে। কয় কেমন নাম? কয় চিন্টু, মিন্টু, পিন্টু, লেবু, টেবু। রাখি কি রাখে না? নাম রায় আকাশ, কি রাখে? আওয়াজ দিয়ে বলেন রাখে কি রাখে না? এটা সুন্দর নাম না। সুন্দর নাম হলো আপনি আমার মালিক আল্লাহ, যেটা সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, প্রিয়। সুন্দর নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই দুইটা নাম হলো আপনি আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, নাম চয়নের ক্ষেত্রে পুরাপুরি দায়িত্ব আমরা একজন নির্ভরযোগ্য আলেমের কাছে দিয়ে দিব। আমাদের উপর রাখবো না, আমাদের উপর এখতিয়ার কি করব না, রাখবো না। পরিপূর্ণ দায়িত্ব কার উপরে দিয়ে দিব? ওই আলেম সাহেবের কাছে দিয়ে দিব। উনি পছন্দ অনুযায়ী সাহাবায়ে কেরামের নাম রাখবেন। 11টা দায়িত্বের মধ্যে কয়টা বললাম? 3টা। 1 নাম্বার হলো ডান কানে আযান, বাম কানে একামত। 2 নাম্বার হলো মাথা মুন্ডায়া ওই মাথার চুল পরিমাণ আল্লাহ রাস্তায় টাকা পয়সা সদকা করা। 3 নাম্বার হলো সুন্দর নাম রাখা। আসমানের মালিক রব্বে কারীম আমাদের সকলকেই সচেতন অভিভাবক হিসাবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এই 11টা দায়িত্ব পালন করে, পরিপূর্ণভাবে পালন করে অদূর ভবিষ্যৎ উজ্জ্বল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। এরপরে যারা শুনলেন
প্রত্যেককে আমল করা